ধীর এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তার সৎ মাও খুব খুশি ছিল। ইরাবতী জানতো না যে তার মৃত্যু অন্য কোথাও যৌবনের হাতছানি দেখতে পেয়েছে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, ওঠ মা। সবে মাত্র 7 দিন হলো রাজপ্রাসাদে কাজ পেয়েছিস, এরকম দেরি করে গেলে কাজ থেকে বের করে দেবে। চলো, তৈরি হতে হবে না? মা, কেন ডাকলে আমাকে? জানো কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি। একটা ছোট্ট সুন্দর নদী, খুব খুব সুন্দর ফুল, নদীতে কত মাছ, পাখি আর একটা জাদু নগর। আর জানো মা, আমি যেন এক মায়া কুমারী। তাই বুঝি? কিন্তু তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তাই স্বপ্নটাও ভেঙে গেল। কিন্তু আসল কথাটা কি জানিস? আমরা গরিব জেলে, মায়াবিদ্যা কি করে শেখাবো? মা, আমি এসব চাই না। আমি তো খুব খুশি। আমি আমার মা বাবাদের যত্ন করে রাখি, ওদের সাহায্য করে দিই, আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। সত্যি? সত্যি। তোর মতো মেয়ে যেন ঠাকুর সবাই দেয়। আর তোমাদের মতন বাবা মাও যেন সবাই পায়। মা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি আসছি। ধীর, মেঘ, তুই এতক্ষণ ছিলি কোথায়? আর ওটা কোথায়? আমি মেঘ সিং, তোমার কাছের বন্ধু। কোনো ওটা আমার কাছে আছে। আমি সারাদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাত যত বাড়ছে তত আমি পাগল হয়ে যাচ্ছি। চম্পা তো এখানে, চামেলিরা এখানে কি করছে? সরে যা আমার কুমারের কাছ থেকে। তুমি কাকে কি বলছো? যাও এখান থেকে। ধীর শুধু আমার। আরে ব্যাস ব্যাস ব্যাস, আমি কোনো একজনের নয়, আমি সবার। संभल संभल हट जरा बच के जरा उधड़ 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 दिल में उतार लूं मैं चेहरा निखार दूं मैं, जान अपनी मार दूं मैं, जी भर के प्यार दूं मैं, बाहों का हार दूं मैं, तन मन सवार दूं मैं। ओ संभल हट जरा जकड़ जकड़ उधड़ 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 आशिक दिल फेंक दूं मैं, लाखों में एक दूं मैं, जो चाहे कर जाऊं, हद से गुजर जाऊं, मैंने ये ठानी है, करनी मनमानी है। ओ संभल हट जरा जकड़ जकड़ आशिक दिल फेंक दूं मैं, लाखों में एक दूं मैं, जो चाहे कर जाऊं, हद से गुजर जाऊं, मैंने ये ठानी है, करनी मनमानी है। ओ संभल हट जरा जकड़ जकड़ उधड़ 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 চল এবার মুখটা খোল আর বল তুই কে, নয়তো এটা দেখ। ভোলা ভোলা সূর্যকর থেকে এসেছিল আপনার উপরে নজর রাখতে, খবর নিতে যে আপনার মা আবার সূর্যকরে আক্রমণ করবে না তো?
আজকে আমার মার জন্মদিন। আমি আমার মায়ের জন্মদিনে কাউকে জমের বাড়ি পাঠাই না। আচ্ছা যা, আর গিয়ে সূর্যগড়ের সবাইকে জানিয়ে দে যে ধীর আসছে। সূর্যগড় বিজয়গড় থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু দুই রাজ্যের শত্রুতা কম ছিল না। ইরাবতী আজ পর্যন্ত সূর্যগড় জয় করতে পারেনি, কেননা সূর্যগড়ের যোগ্য মায়াবী ছিল, আর ছিল খুবই যোগ্য রাজা যার নাম অবন্তিমালা। আমাদের দুর্গের প্রাচীর এতটাই দৃঢ় যে আমাদের রাজ্য আজ পর্যন্ত কখনো পরাজয়ের মুখ দেখেনি। আমরা এই সুরক্ষা ব্যবস্থাকে আরো দৃঢ় করে তুলব। আমি নিজেই এক মায়াবী, আমার ওপর কোনো মায়া চলে না, আর আমাকে শুধু পয়সা দিয়েই কেনা যায়। হাই, হলপ করে বলছি, আমি আমার সব টাকা দিয়ে দেব, কিন্তু ও তো আমার দিকে কোনোদিন তাকায় না। ওনার পয়সার কি দরকার? উনি তো একজন রাজকুমার। কত টাকা দেবে? তুমি তো রাজকুমার, তোমাকে আর কি দেব? আমাকে কিছু দিতে হবে। সবকিছুই দিয়ে দিলাম। আমাকে যা দেবে সেটা বাচ্চাদের দিয়ে দিও। চলো, মনটা না পেলেও শরীরটা তো পেলে। মায়া, এর শক্তি দিয়ে তুমি সমস্ত রাজ্য জিতেছ, শুধু সূর্যগড় ছাড়া। না, চেষ্টা তো অনেক করেছ, কিন্তু প্রত্যেকবার টিকটিকির মতন পড়ে গেছো। মানে বলছি, ফেলে দিয়েছে। কখনো ঝড়, কখনো ঝঞ্ঝা, কখনো বন্যা। বহুদিনের সাধনার পর এতটুকু তো জানতে পেরেছি যে তুমি সূর্যগড় এই জন্য জয় করতে পারোনি কেননা ও সেখানে আছে। সেই জাদু, তোমার সেই কাল, রত্নপ্রভার মেয়ে ওখানে আছে সূর্যগড়ে। তোমার জম, আমি ওর মুখ তো দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার মৃত্যুর কারণ সূর্যগড়েই আছে। যে ওকে ধরতে পারবে সেই তোমাকে তোমার মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আবার এসো। ধীর একবার যেখান দিয়ে যায় সেখানে আর কোনোদিন ফিরে আসে না। ধীর, এমন কেউ আছে যার মন তুমি ভাঙনি? আর কত ভাঙবে? কোনো একজনকে তো ভালোবাসো। মা এটা বলে যে ভালোবাসলে মানুষ দুর্বল হয়ে পড়ে। বাবা ধীর, তাড়াতাড়ি মহলে ফিরে এসো। মা, তুমি আমাকে ডেকেছো? সূর্যগড়ের রাজকুমারী সোনাক্ষী আর শতাক্ষীর রক্ষক মায়াকুমারের নির্বাচন হচ্ছে তাদের রক্ষা করার জন্য, আর তার সাথে সাথে একটা প্রতিযোগিতাও। তোমার ছেলে তো ওখানে আগে থেকেই ঝড় তুলে দিয়েছে, আর এবার নিজে ওখানে যাচ্ছে। শুধু তুমি সেনাদের। একদম না, আমরা ওদের সাথে লড়াই করেই চলেছি, কিন্তু জিততে পারছি না। কিন্তু এইবার জিততে হবে, যুদ্ধ করে নয়, কৌশল প্রয়োগ করে। যাও, তুলে নিয়ে এসো ওই দুই রাজকুমারীকে। অপহরণ, এইভাবে আমরা জিততেও পারবো, আর কাউকে কোনো কষ্টও দেওয়া হবে না। কোনো রক্তপাত না করেও এইবার আমরা অবশ্যই জিতবো, জিতবই। ঠিক বলেছ মা। এটা কি করছো? অপহরণ করাতে হলে তাকেই করাও যে তোমাকে মারবে। রত্নপ্রভার মেয়েকে তুমি কাল নাগিনীকে ছেড়ে জল ঢোড়া সাপ কেন ধরছো? আমি কখন কোথায় কি করি সেটা যদি তুই জানতিস তাহলে তুই রানী হতিস।
এখন খেলতে পারবো না, পরে খেলবো। আমি এখন কাজে যাচ্ছি। এই উমাংটা কোথায় গেল? ওকে পেলে তো আমি ওর সাথেই। দেখো আমি আকাশে উড়ছি। আরে উমাং সাবধানে, পড়ে যাবে। আকুম বাকুম হাকুম। এসে গেছে তোমার চিঙ্গুমাং, সবাইকে নাস্তারা বারুদ করে। আরে বোকা, নাস্তা বারুদ নয়, নাস্তা না বুঝ। হ্যাঁ হ্যাঁ, আজ কবার আছাড় খেলে? বেশি বার নয়, 4-5 বার। কিন্তু তুমি জানো তো আমি উড়ন্ত গালিচায় উঠতে শিখে গেছি। হ্যাঁ সেটা তো আমি দেখলাম, কিন্তু আমাকেও ফেলে দেবে না তো? আগেরবার কিন্তু আমার হাত ভেঙে গিয়েছিল। এবার হবে না, চলো আমার সাথে। এবার দেখবে আমি কত সুন্দর হাওয়ার মধ্যে ভেসে থাকতে পারি। তুমি এখানে দাঁড়াও, আমি তোমায় উড়িয়ে নিয়ে যাব। চলো তাহলে। আকুম বাকুম হাকুম। দেখেছো, প্রায় পৌঁছে গেলাম আমরা। সূর্যগড় একটা অবৈধ দুর্গ, আজ পর্যন্ত জয় করতে পারলাম না। আমাদের এখানে লুকিয়ে আসা উচিত ছিল ছদ্মবেশে, যাতে কেউ আমাদের চিনতে না পারে। আর তুমি ঢাকঢোল পিটিয়ে এলে। না জানিয়ে যুদ্ধ তো যে কেউ জয় করতে পারে, তুই চিন্তা করিস না। আরে আমি আছি তো, নিজের রাস্তা নিজেই ঠিক করব। শতাক্ষী শতাক্ষী, আমার কেমন লাগছে? সোনাক্ষী সোনাক্ষী, ভালোই লাগছে তোকে, কিন্তু আমার থেকে নয়। জমুকুড়ি। আরে কোথায়? আয়না আয়না, তুই বল, সব থেকে সুন্দরীর বর্ণনা কর। আমি। তোমাদের দুজনের মধ্যে কেউ নয়। তুই একটা মিথ্যাবাদী। এই দেখ এসে গেছে চন্দ্রকান্তা। আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো তোমায় দেখার জন্যই বসে আছি। দাসী, এটাকে ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ, ওই আয়নাটাকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আগে তুমি ওদের আবার কি বললে? সত্যি কথা, আমাকে জিজ্ঞেস করলো সুন্দরকে, তাই বলেছি। শতাক্ষী, ওকে একবার দেখ। দেখলাম তো, কি শক্তিশালী না? আর কি কি করেন আপনি? আমি আরো অনেক জাদু জানি। প্রণাম মহারাজ। তোমরা এখানে কি করছো? বাবা বাবা, দেখতে, শুধু দেখতে। আমাদের মামাকে। কুমার নয়, মায়া কুমারী। বাবা, আমাদের দুজনের জন্য একটা ছেলে যথেষ্ট। না বাবা, একজন মেয়ে আমাদের রক্ষা কি করে করবে? মেয়ে নয়, মায়া কুমারী। এদের মধ্যেও মায়া কুমারদের মতোই মায়া শক্তি থাকে। তোমরা দুজনে এখন মহলে যাও, তোমাদের রক্ষক মায়া কুমারী পেলেই তোমাদের কাছে পাঠিয়ে দেব। চন্দ্রকান্তা, আগে মহারাজ। তোমার আজকে আরেকটা কাজ আছে। যতক্ষণ না ওদের রক্ষা করার জন্য মায়া কুমারী পাওয়া যাচ্ছে, ওদের দেখাশোনা তুমিই করো। আগে মহারাজ, আমার কাছে তো কোনো মায়া শক্তি নেই, কিন্তু ওদের জন্য আমি সবকিছু করতে পারবো। জানিস শতাক্ষী, পাখিটা কার ব্যাপারে বললো? কার ব্যাপারে বললো রে? বিজয়গড়ের রাজকুমার। কিন্তু তুই কেন এত খুশি হচ্ছিস? একবার ভাবতো, যদিও বিজয়গড়ের সব মেয়েদের ছেড়ে এখানে চলে আসে, তবে কেমন হবে বলতো?
এখানে যদি আসে সোনাক্ষী। শুনেছি রাজকুমার খুবই শক্তিশালী মহাবীর, শব্দের থেকেও দ্রুত চলে তার ছোড়া তীর। আমাদের চুরি করে নিয়ে যাবে তো? হ্যাঁ যাবে তো শুনেছি, কিন্তু কখন যাবে? একটা অসুবিধা জানিস, বাবা না মলে চারিদিকে প্রহরী বসিয়ে দিয়েছে। বল না আসবে কি করে, আমাদের কি করে চুরি করে নিয়ে যাবে? রাজকুমারের যদি মায়া শক্তি থাকে, হ্যাঁ, আর সে এসে যেন আমাদের চুরি করে নিয়ে যাক। এই জন্যই তো এসেছি। আমাদের স্বপ্নের রাজকুমার কখন আসবে তুমি? এসে গেছি আমি। আমার জাদু দেখবে? আমাকে বানিয়ে নাও তোমাদের রক্ষক। বানিয়ে নিলাম, বানিয়ে নিলাম। কে তুমি? রাজকুমারীদের মহলে কেউ আসতে পারে না, তুমি কি করে এলে? তুমি এখানে কি করছো? হ্যাঁ বলো, রানীদের মাঝখানে চাকরানি? কে তুমি? আমি সেই যাকে এর আগে তুমি কখনো দেখোনি, কখনো স্বপ্নও দেখোনি। আমি সেই যে নিজের রাস্তা খুঁজে নেয়। আমি সেই যে শুধু জেতার জন্য জন্মেছে। আমার প্রিয়তম, কোথায় তুমি? প্রিয়তম কোথায় তুমি? সৈন্যরা তাড়াতাড়ি এসো এদিকে। এই লোকটাকে ধরো, আমি মহারাজ আর মহামন্ত্রীকে ডেকে নিয়ে আসছি, তাড়াতাড়ি।